আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুর্কিপিডিয়ার সংক্ষিপ্ত একটি নিউজ বুলেটিনে। পবিত্র জুমার শুভেচ্ছা জানিয়ে আজকে আশা জাগানিয়া একটি সংবাদ শেয়ার করছি। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক ইনসাফের প্রধান ইমরান খান গতকাল ৮টি মামলায় জামিন পেয়েছেন। জামিন পেলেও এখনই মুক্তি পাননি ইমরান খান। কখন মুক্তি পাবেন ইমরান খান সেই বিষয়ে কথা বলবো। তবে ইমরান খানের ৮টি মামলায় জামিন পাওয়ার এই সংবাদে সমগ্র পাকিস্তান এবং সমগ্র বিশ্বে পাকিস্তান পাকিস্তানের নাগরিক এবং ইমরান সমর্থকরা আশাবাদী হয়েছে। নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং ইমরান খান অচিরেই মুক্ত পৃথিবীতে ফিরে আসবে, পাকিস্তানকে আবারও নেতৃত্ব দিবে এমন আশাবাদ প্রকাশ করছে ইমরান খানের কর্মী সমর্থকরা। ইমরান খানের বেইলের তথা জামিনের সংবাদ শুনে প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর ইয়াসির কাদরিও বলেছেন যে তিনি দেশের জন্য, উম্মার জন্য আগামী দিনে অবদান রাখবেন বলে বিশ্বাস করেন ইয়াসির কাদরি। প্রিয় দর্শক, ইমরান খানের ব্যাপারে একটি প্রশ্ন রেখে পরবর্তী সংবাদে যেতে চাই। পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে পরিচালনার জন্য শাহবাজ শরীফকে যোগ্য নেতা মনে করেন নাকি ইমরান খানকে? যেটি বলছিলাম যে লাহোর হাইকোর্টে যে মামলা করা হয়েছিল সেনাবাহিনীর সদর দপ্তর সহ মিলিটারির বিভিন্ন স্থাপনায় গত 2023 সালের মে মাসে জনগণের বিক্ষোভ মিছিল থেকে আক্রমণ করার ঘটনায় এইরকম ৮টি মামলা দায়ের করা হয়েছিল ইমরান খানের বিরুদ্ধে। সেই মামলায় ইমরান খানকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পাকিস্তানের সুপ্রিম কোর্টে গতকাল চিফ জাস্টিস ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে 3 সদস্যের একটি বেঞ্চ লাহোর হাইকোর্টের সেই রায়কে খারিজ করে দিয়ে ইমরান খানের আপিলকে গ্রহণ করেছেন এবং তারা বলেছেন যদি অন্য কোনো মামলা না থাকে, খেয়াল করুন শর্তটা, যদি অন্য কোনো মামলা না থাকে ইমরান খানকে যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়। এখানেই সমস্যা। ইমরান খানের এই ৮টি মামলায় মুক্তি পেলেও ইমরান খানের বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে। সেই মামলাগুলো কোনোটা দুর্নীতির মামলা, কোনোটা সন্ত্রাসে মদত দেওয়ার মামলা। এই রকম মামলায় শুধু ইমরান খান নয়, তার দলের আরও অনেক শীর্ষ নেতা এবং অন্যান্য বিরোধী দলীয় নেতারাও কারাগারে রয়েছেন। ইমরান খান অবশ্য এই মামলাগুলোকে সাজানো এবং রাজনৈতিক মামলা হিসেবে আখ্যায়িত করেছেন। তবে যাই হোক, দীর্ঘদিন পর ইমরান খানের মামলাগুলোর একটি বড় অংশ, বিশেষ করে সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট অংশগুলো জামিন হয়ে যাওয়ায় ইমরান খানের মুক্তির ব্যাপারে নতুন করে আশাবাদ জাগ্রত হয়েছে এবং ইমরান খানের কর্মী সমর্থকদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। ইমরান খানের এই জামিন কখন হবে বা মুক্তি কখন হবে সেই বিষয়টি ডিপেন্ড করছে পাকিস্তানের পর্দার আড়ালের রাজনীতি নিয়ে। হয়তো তেহরিকি ইনসাফের সাথে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের কোনো লেভেলে আলোচনা চলছে, কোনো সমঝোতা হতে পারে এবং আলাপ আলোচনার সমঝোতার মাধ্যমেই ইমরান খান ফিরে আসতে পারে। ইমরানের পক্ষে ব্যাপক স্ট্রিট প্রোটেস্ট করেছে পাকিস্তানের জনগণ এবং পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর সামরিক সদর দপ্তর রাওয়ালপিন্ডির দেয়ালে পর্যন্ত কেঁপে উঠেছিল ইমরান খানকে গ্রেপ্তার করার পর জনতার বিক্ষোভে। দেখার বিষয়, বাধার এই বিন্ধ্যাচল পেরিয়ে ইমরান খান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মতো শেষ বয়সে আবারও ফিরে আসতে পারেন কিনা এবং পাকিস্তানের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খান পাকিস্তানকে আবারও নেতৃত্ব দিতে পারেন কিনা। আপনারা যারা ইমরান খানকে ভালোবাসেন কমেন্টে জানাতে পারেন, যারা শাহবাজ শরীফকে ভালোবাসেন তারাও কমেন্টে জানাতে পারেন। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন তুর্কিপিডিয়া নিউজ। আল্লাহ হাফেজ।